আগামী জুমাবার জুমা নামাজের পরে দুপুর 2টায় বাস হবে। এক পাশে থাকবে নাস্তিক, আরেক পাশে থাকবে ইমামে আজম আবু হানিফা। শুক্রবার জুমাবার 2টা বাজার আগে আগে নাস্তিক সহ সকলে সেখানে উপস্থিত হয়ে গেল। কিন্তু আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার আসার কোনো খবর নাই। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, ওনার আসার কোনো খবর নাই। 2 ঘন্টা পরে দৌড়ে দৌড়ে যখন আবু হানিফা রহিমাহুল্লাহ আসলেন, তখন নাস্তিক বললেন, তোমার সাথে কিসের বাহাস করব, তুমি তো সময়ের মূল্য দিতে জানো না। 2টা আসার কথা, এখন বাজে 4টা, 2 ঘন্টা তুমি লেট করছো। এই কথা যখন ওই নাস্তিক বলল, তখন ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনাকে ডেকে বললেন, আমার কথাটা তো শুনে যাবা, কেন আমি লেট করে এসেছি। তখন নাস্তিক বলল, বলো তুমি কেন লেট করে এসেছো। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, আমার বাড়ি থেকে এখানে আসার মাঝখানে একটা নদী পড়ে, ওই নদী থেকে আসতে হয় নৌকা দিয়ে। আমি সকালবেলা আমি এখানে আসার জন্য রওনা করেছি, যে মাত্র রওনা করেছি এখানে আসবো, নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কিভাবে আসবো। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দেখলাম ওই নদীর পরে একটা গাছ ছিল, ওই গাছটা নদীতে পড়ে গেল। নদীতে পড়ার পর ওই গাছটা থেকে তক্তা বের হলো। ওই তক্তাগুলো এমনি এমনি বের হয়ে গেল। বের হওয়ার পর ওই তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে গেল, জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল। আবার ওই নৌকা উপরে আমি উঠলাম, ওই নৌকা মাঝি ছাড়া আমাকে ওই পার থেকে এই পারে নিয়ে এসেছে। এই যে প্রসেসিং একটু সময় লেগেছে, এই জন্য আমার দেরি হয়েছে। তখন নাস্তিক উঠে বলল, তোমাদের ইমাম পাগল হয়ে গেছে, কি আবল তাবল কথা বলতেছে। গাছ নাকি করাত ছাড়া কাটানো যায়, আর করাত ছাড়া মিস্ত্রি ছাড়া নাকি ওই গাছ থেকে তক্তা হয়, তক্তা থেকে নৌকা বানায়, আবার মাঝি ছাড়া নাকি নৌকা চলে। কি পাগলামি কথা, কি বলতেছে এগুলাম। তখন ইমাম আজম আবু হানিফা বলতেছেন, এই যে তুমি লাইনে এসেছ, তোমাকে এই লাইনে আনার জন্য আমি এত ঘটনা ঘটিয়েছি, এত কাহিনীতে এত বিশ্লেষণ করলাম, তোমাকে একটা জিনিস বোঝানোর জন্যই করেছি। এমনি এমনি করাত ছাড়া গাছ কাটা যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না, মাটি ছাড়া নৌকা চলে না। তাহলে তুমি আমাকে বলো, কিভাবে এমনি এমনি এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর গাছপালাগুলো, এত সুন্দর তোমার এই দেহটা,